নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা নিশ্চয়ই এই ভিডিওর ফার্স্ট পেজ দেখে বুঝতে পেরেছেন, অর্থাৎ থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। তাই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। আমরা প্রত্যেকে জানি যে 24 তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা চলবে আগামী 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম নিয়ে এসেছেন, তারা সেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কিভাবে সঠিকভাবে পূরণ করবেন তা নিয়েই আজকে ভিডিওটা বানানো হয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক শেয়ার তো করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে এই ধরনের আরও নতুন কিছু ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেলের মারফত পেতে পারেন। চলুন দেরি না করে মূল ভিডিওয়ে আসা যাক। এখন আপনাদের স্ক্রিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম মানে আবেদনপত্র সেটা দেখা যাচ্ছে। কিভাবে এই ফর্মটাকে আমরা সঠিকভাবে ফিল করব, পূরণ করব। চলুন, প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি। কী দেওয়া আছে? অ্যাপ্লিকেশন আইডি। অর্থাৎ এখানে দেখুন নিচে দেওয়া আছে আবেদনপত্রের আইডি, শুধু আধিকারিকদের জন্য। অর্থাৎ এইখানে কিন্তু আপনারা কোনো কিছু লিখবেন না, এটা অফিসের যারা আধিকারিক আছেন তারা একমাত্র এখানে লিখবেন। এবার ঠিক নিচের দিকে চলে আসুন, দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত বিবরণ। তার নিচে দেখুন দেওয়া আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু দেখবেন যারা বিশেষ করে দুয়ারে সরকার থেকে যারা ফর্মটা সংগ্রহ করেছেন সেখানে কিন্তু নাম্বার ওরা লিখে দেবে। অর্থাৎ এই জায়গাটার নাম্বার কিন্তু ওরা লিখে দেবে, রেজিস্ট্রেশন নাম্বার, দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ওনারাই লিখে দেবেন। ঠিক তার নিচের দিকে আসুন, দেখুন এখানে লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য যে স্বাস্থ্যসাথী কার্ড যে আমাদের দিয়েছেন বেশিরভাগ পরিবারকে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তাই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা ঠিক এখানে আপনারা লিখবেন, সঠিকভাবে লিখবেন এবং কার্ড দেখে কিন্তু লিখবেন, কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। তারপরেও দেখে নিচের দিকে দেওয়া আছে আধার নাম্বার। অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট মানে যিনি আবেদন করছেন, অ্যাপ্লিকেশনটা করছেন, যিনি আবেদন করছেন তার কিন্তু আধার নাম্বারটা আধার কার্ড দেখে আপনাকে লিখতে হবে। এখানে সুন্দর করে লিখতে হবে, কোনো যেন ভুল ভ্রান্তি না হয়, এই জায়গাটায় আপনারা লিখবেন আধার নাম্বার। তারপর নিচের দিকে আসুন, দেখুন লেখা আছে অ্যাপ্লিকেন্টস নেম, অর্থাৎ আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম, তার ফার্স্ট নেম। তার ফার্স্ট নেম মানে প্রথম নাম, মিডল নেম মধ্য নাম, আর তারপর লাস্ট নেম বা পদবি। অর্থাৎ ধরুন কারো নাম হচ্ছে রূপালী সরকার, তাহলে সেক্ষেত্রে রূপালীটা প্রথম নাম আর সরকার হলে সেটা লাস্ট নাম হবে। আর মিডল নেম বা মধ্য নাম বলতে আমরা কী বুঝি? ধরুন কারোর নাম হচ্ছে আনোয়ারা বিবি শেখ, এই আনোয়ারা বিবি শেখ, তাহলে সেক্ষেত্রে ফর্মটা কীভাবে লিখবো বা কীভাবে ফর্মটার আবেদনকারীর নামটা লিখবো? সেক্ষেত্রে আনোয়ারা এই নামটা প্রথম নামে যাবে এবং বিবিটা মধ্য নাম বা মিডল নেমে যাবে এবং শেখটা লাস্ট নামে যাবে। বুঝতে পারলেন ব্যাপারটা? আচ্ছা, এরপরে দেখুন দেওয়া আছে নিচে মোবাইল নাম্বার। অর্থাৎ এইখানে আপনাদের সঠিক যে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে দেওয়া আছে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, যদি আপনার ইমেল আইডি থাকে, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ইমেল আইডি থাকলেও হবে বা তার পরিবারের কাউরের যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে আপনাকে দিতেই হবে, যদি থাকে তবে কিন্তু এই ইমেল আইডির ঘরে কিন্তু সেটা সঠিকভাবে দেবেন। তারপর দেখুন দেখা আছে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ এই যে জায়গাটায় এখানে আপনার ঠিক যে আধার কার্ড হতে পারে বা ভোটার আইডি কার্ডে কিন্তু সেখানে ডেট অফ বার্থ লেখা থাকে, সেই ডেট অফ বার্থ অনুযায়ী বা যারা একটু শিক্ষিত আছেন, যারা মাধ্যমিক দিয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন অ্যাডমিট কার্ডে কিন্তু ডেট অফ বার্থ আপনার লেখা থাকে, সেক্ষেত্রে ডেট অফ বার্থটা এখানে দেবেন। এবং এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর দেখবেন যে 1/1/2025 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে, ঠিক সেই অনুযায়ী এখানে কত বছর হচ্ছে এখানে কিন্তু সেটা উল্লেখ করবে। অর্থাৎ ডেট অফ বার্থ তো দিচ্ছেনই, তার নিচে ঠিক আপনার 1/1/2025 অনুযায়ী কতটা বয়স হয়েছে, অর্থাৎ কত বছর বয়স হয়েছে আপনার, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তারপর নিচের দিকে যান, দেখুন লেখা আছে ফাদার্স নেম। অর্থাৎ যিনি আবেদন করছেন তার বাবার নাম, একই রকমভাবে প্রথম নাম, এখানে মধ্য নাম বা মিডল নেম, এখানে লাস্ট নাম বা পদবি লিখতে হবে। তার নিচে দেওয়া আছে মাদার্স নেম, অর্থাৎ সেই আবেদনকারী অর্থাৎ যিনি আবেদন করছেন তারই মায়ের নাম, একই রকমভাবে তার মধ্য নাম, মিডল নেম এবং লাস্ট নেম বা পদবি এখানে লিখতে হবে। তার নিচে যে স্পোজ নেম মানে হচ্ছে স্বামীর নাম, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি যদি বিবাহিত হন তার কিন্তু স্বামীর প্রথম নাম, এখানে তার মধ্য নাম, এখানে তার পদবি দিতে হবে। এবার নিচের দিকে আসুন, দেখুন এখানে লেখা আছে কাস্ট, অর্থাৎ তিনি কি মানে তিনি এসসি, এসটি না আদার্স। যদি এসসি হন তাহলে এসসির ঘরে টিক দেবেন, যদি এসটি হন তাহলে এসটির ঘরে, এবং যদি আদার্স হন বা ওবিসি হন
তাহলে সেক্ষেত্রে কিন্তু আদার্সের ঘরে একটা টিক চিহ্ন দেবেন। আরও দেখুন নিচে দিকে নিয়ে আছে, যদি দেওয়া আছে যে এসটি বা এসসি যদি হন তাহলে কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনার লাগছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের কিন্তু জেরক্স কপি আপনাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রের সাথে কিন্তু অবশ্যই সেটাকে জমা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আবেদন যিনি করছেন তার যদি কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি, সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা কিন্তু আপনাকে সুন্দর করে সঠিকভাবে কিন্তু দিতে হবে। নিচের দিকে আসলে আমরা দেখব এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যোগাযোগ মানে আপনার বলতে আছে ঠিকানাটা এখানে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার রাজ্যের নাম দেখুন লেখাই আছে, এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন। ধরুন আপনি নদিয়া ডিস্ট্রিক্ট যদি হন নদিয়া ডিস্ট্রিক্ট, যদি মালদা হন মালদা, আরও যে ডিস্ট্রিক্টগুলো আছে যে ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের আপনি বাসিন্দা, সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে এখানে পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশন আন্ডারে আপনি আছেন সেই পুলিশ স্টেশন, আপনি কি ব্লক মানে ব্লকের আন্ডারে পড়ছেন বা না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, সেটাও আপনাকে উল্লেখ করতে হবে এখানে। তারপরে যদি গ্রাম পঞ্চায়েতের অধীনে যদি হন সেটা গ্রাম পঞ্চায়েতের নাম আপনাকে দিতে হবে, বা যে ওয়ার্ডে আপনি থাকছেন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের সেই ওয়ার্ড নাম্বার দিতে হবে। এখানে কোন গ্রামে আপনি বাস করেন সেই গ্রামের নাম বা টাউন বা সিটির নাম। তারপর দেওয়া আছে হাউস নাম্বার যদি থাকে তবেই দেবেন। তারপর দেখুন নিচের দিকে দেওয়া আছে পোস্ট অফিস, অর্থাৎ আপনার এখানে পোস্ট অফিসের যে কোড নাম্বার, সেই পোস্ট অফিসের কোড নাম্বার, আর উপরে দেখছেন দেওয়া আছে পোস্ট অফিস নামটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখুন নিচের দিকে দেওয়া আছে ব্যাঙ্ক ডিটেলস, এইটা কিন্তু খুব ধৈর্য ধরে আর কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন, এটা কিন্তু কোনো রকমভাবে ভুলভ্রান্তি যেন না হয়। দেখুন এখানে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ ব্যাংকের যে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে, আবেদনকারীর যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে, তার নিচে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম মানে কোন ব্রাঞ্চের আন্ডারে এটা পড়ছে সেটা লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেবেন এখানে, তারপর আইএফসি কোডটা এখানে দিয়ে দেবেন। এবার নিচের দিকে আসুন, দেখুন লেখা আছে কিছু সংযুক্ত নথির তালিকায় ফটোকপি দিন, অর্থাৎ যে জিনিসগুলো আপনাকে এই ফর্মের সাথে দিতে হবে। প্রথম দেখতে দেওয়া আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, অর্থাৎ রিসেন্ট তোলা আপনার পাসপোর্ট মাপের একটা কিন্তু রঙিন ফটো আপনাকে এই আবেদনপত্রে দেখবেন উপরেই ডান দিকে দেওয়া আছে, সেখানে আপনাকে ছবিটা দিতে হবে। কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের একটা ফটোকপি মানে একটা জেরক্স আপনাকে দিতে হবে। আধার কার্ডের ফটোকপি মানে আধার কার্ডের জেরক্স। তারপর যদি দেওয়া আছে তপশিলি জাতি বা উপজাতি যদি হন তাহলে সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট তার ফটোকপি মানে তার জেরক্স আপনাকে দিতে হবে। সেই সাথে ব্যাঙ্ক পাস বইয়ের ফটোকপি, অর্থাৎ ব্যাংকের বইয়ের যে পাস বই আছে সেই পাস বইয়ের কিন্তু জেরক্স দিতে হবে। আর অন্যান্য যদি কোনো আদার্স কিছু আপনি দিতে চান, ধরুন আপনি আরও কিছু অন্য ডকুমেন্টস দিতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটাও আপনি দিতে পারেন। এবার নিচের দিকে আসুন, নিচের দিকে আসলে দেখবেন দেওয়া আছে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ স্বঘোষণাপত্র, অর্থাৎ এখানে একটা আপনার সিগনেচার করতে হবে এখানে, এবং এখানে একটা আপনাকে তারিখ দিতে হবে যেই তারিখে আপনি ফর্মটা জমা করছেন। নিচের দিকে আসুন, দেখবেন দেওয়া আছে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ স্বীকৃতিপত্র, এখানে যিনি আবেদন করছেন তার নামটা ঠিক এখানে লিখবেন। তারপর লিখবেন কি জমা দেওয়ার তারিখটা, মানে আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার এখানে ফর্মটা মানে আবেদন করছে লক্ষ্মীর ভাণ্ডারে ক্লিক করবেন এবং আবেদনপত্র যেদিনকে জমা করছেন সেই দিনকে তারিখটা এখানে দিয়ে দেবেন। এবং তার নিচে দেখুন লেখা আছে এখানে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা দেবেন। একই রকমভাবে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটাও দিয়ে দেবেন, এবং সেই সাথে দেখুন নিচের দিকে দেওয়া আছে আধার নাম্বার, এই আধার নাম্বারটা কিন্তু এখানে আপনি উল্লেখ করবে। আর লাস্টে দেখুন দেওয়া আছে সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল, অর্থাৎ যিনি ওই ফর্মটা নেবেন, অর্থাৎ দুয়ারে সরকারে গিয়ে আপনি যাকে ফর্মটা জমা করছেন তিনি এখানে একটা সিগনেচার করবেন, অর্থাৎ রিসিভ করছেন এবং একটা সিল দেবেন। এইভাবে কিন্তু ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে।